সম্মানিত চাষি ভাইয়েরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ধানের শীষের যে আগামরা রোগ। এই আগামরা রোগ হলে আপনারা কি করবেন, কি পরিচর্যা নেবেন এবং কি ওষুধ প্রয়োগ করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই রোগটি কী কারণে হয়ে থাকে এ সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন এবং যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে যাবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এই রোগটি মূলত কোনো রোগ নয় বা কোনো পোকার আক্রমণও নয়। এই রোগটি মূলত হয়ে থাকে আবহাওয়ার কারণে, আবহাওয়ার ঠান্ডাজনিত কারণে এই রোগটি হয়ে থাকে। আমাদের যেমন অনেকের আছে যারা সারাক্ষণ রোদে কাজ করার পরে যদি গোসল করতে যায় ঠান্ডা পানি দিয়ে, তাহলে দেখা যায় তার জ্বর বা সর্দি হয়ে যায়। ঠিক তেমনি ধানের এরকম আছে, অনেক ধানের জাত আছে যেগুলো গরম এবং ঠান্ডা কোনটা সহ্য করতে পারে না। অধিক গরম এবং অধিক ঠান্ডার কারণে ধানের এই রোগগুলো দেখা দেয়। কিছু জাত আছে আপনার বেশি ঠান্ডা বা বেশি গরম সহ্য করতে পারে না, যার প্রভাবে এই রোগটি হয়ে থাকে। তো এটি হলে আপনারা কি কোনো ওষুধ বা কি করবেন এই নিয়ে বিস্তারিত বলবো। আসলে এই রোগটি হলে আপনারা কোনো কিছু স্প্রে করার প্রয়োজন নেই। এটি হলে আপনার কোনো ছত্রাকনাশক, কোনো কীটনাশক বা কোনো ভিটামিন স্প্রে করার প্রয়োজন নেই। এটি ঠান্ডাজনিত কারণে হয়ে থাকে। আপনার তাপমাত্রা 20 ডিগ্রি বা 18 ডিগ্রি নিচে হয়ে গেলে এই রোগটি হয়ে থাকে। তো আমরা অনেকেই মন ঘাবড়ে যায় যে এই রোগটি কী কারণ হচ্ছে, বা অনেকেই আমরা অনেক ওষুধ প্রয়োগ করে থাকি। এটি আসলে কোনো ওষুধ প্রয়োগ করার কোনো কারণ নেই। এটি আপনারা যদি দেখা যায় ধানের যেমন এই ঠিক এভাবে আপনার এরকম, এই রোগটি হলে আসলে কোনো কিছু স্প্রে করার প্রয়োজন নেই। এটি যেভাবে আছে এভাবেই থাকুক। আপনারা যদি স্প্রে করেন তাহলে দেখা যাচ্ছে বাকি যে ধান আছে ওই ধানগুলো সমস্যা হবে, ওই ধানগুলো পরাগায়নের সমস্যা হবে এবং চালে পরিপূর্ণ হবে না, পরিপক্ক হবে না। ফলে কি হবে, আপনার ধান ছিটা হয়ে যাবে। তো আপনার অল্প কিছু ধানের জন্য আপনারা সম্পূর্ণ ধানগুলো নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কেননা আমরা অনেকেই যারা জানি না তারা কি করি, কীটনাশক সার দোকানের ডিলারদের গিয়ে বললে তারা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে, কারণ তারাও জানে না এটি কী কারণে হয়ে থাকে, যার কারণে তারাও আপনাদের কথা মতো তারা ওষুধ দিয়ে দেয়। তো এই টাকারও খরচ করার কোনো প্রয়োজন নেই আর আপনার ধানেরও ক্ষতি করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই রোগটি হলে আপনারা কী করবেন। তো আপনারা কোনো কিছু স্প্রে করার প্রয়োজন নেই, ঠিক যেভাবে আছে এভাবেই থাকুক। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।